আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এদিক দিয়ে যাইতেছিলাম, যাওয়ার সময় হঠাৎ করে এই মসজিদটা চোখে পড়ল। এটা হচ্ছে কুমিল্লার ভাইরাল মসজিদ। আমরা যাচ্ছিলাম হচ্ছে ডাক্তারের কাছে, আমরা বকরে ডাক্তার দেখাইতে নিয়ে গেছিলাম। যাওয়ার সময় দেখে গেছি এই মসজিদটা, যে আসার সময় আমরা এখানে একটু থামবো, মসজিদটা একটু ঘুরে দেখবো। এখন আসার সময় হচ্ছে গিয়া আমাদের পানি নেই, মানে আমাদের পানি খাবো, পানি নাই। তো আমরা চিন্তা করছি এত বড় মসজিদ, এখানে নিশ্চয়ই অজুখানা থাকবে, পানির ব্যবস্থা থাকবে। তো আমরা পানি নেওয়ার জন্য এখানে থামছি, মসজিদের গলিটার ভিতরে গাড়িটা রাখছি রেখা। এখন আমি সবাইকে গাড়ির মধ্যে বসায় রেখে আমি ভিতরে আসছি। আইসা মসজিদের উপরে নিচে ভিতরে চারোদিকে ঘুরতেছি, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। নাই মানে নাই, আমি তো অবাক হয়ে গেলাম যে এত বড় মসজিদ, পানি কই, পানির ব্যবস্থা কই। আমি শুধু এটাই ভাবছি। নিচতলায় অনেক বড় হল রুমের মতো, বিরাট বড়। তো আমি খুঁজে টুজা না পাইয়া ভাবছি এখন দোতলায় উঠবো। তো দোতলায় করে নিয়ে উঠলাম। ওঠার সময় আমি ভাবতেছি, ওঠার সময় শুধু ভাবতেছি যে উপরেও পানির ব্যবস্থা আছে কিনা, উজুখানা আছে কিনা, কেউ আছে কিনা, এখানে কোনো মুয়াজ্জিম খাদেম কেউ আছে কিনা। ভয় ভয় লাগতেছে, এত বড় মসজিদটা আসলে চালু কিনা আমি এটা ভাবতেছি। তো উঠলাম, ওটা অসাধারণ পরিবেশ, মানে পরিবেশটা অন্যরকম। উপরে তো উপরে উঠে একজন খাদেম দেখতে পাইলাম যে উনি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। আজকে জুম্মাবার, তো শুক্রবারে জুম্মা নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভিতরে আমরা ঢোকার জন্য অনুমতি নিছি আগে প্রথমে, যে আসসালামু আলাইকুম, এখানে ঢোকা যাবে কিনা। তো উনি আমাদেরকে অনুমতি দিল। অনুমতি নেওয়ার পরে আমরা ঢুকলাম। ঢুকা পুরো মসজিদটা ভালো করে দেখলাম। দেখার পর মানে মসজিদের ভিতরে এই যে মেন গেটটা দিয়ে ঢুকবো, ঢোকার পরে সাইডে দেখলাম উজুখানা, বাথরুম, গোসলখানা, মানে যা যা থাকে আর কি। এইটা আমি আসলে এটা ভালো লাগে নাই। উজুখানা একটু বাইরে থাকার দরকার ছিল, কারণ প্রত্যেকটা মসজিদে একটু উজুখানাটা একটু বাইরের দিকে থাকলে পথচারীরা যখন যায়, পথচারীরা একটু পানি লাগলে ওখান থেকে নেয়, হাত মুখ ধোয়া লাগলে ধোয়, অনেক সময় উজু করে। ভালো লাগে মসজিদের পানি দিয়ে উজু করতে, মসজিদের পানি খাইতে ভালো লাগে। বন্ধুরা, মসজিদের ভিতরে ঢুকলাম। ঢুকেই আমরা বাম দিক থেকে পানি খেলাম, আগে ফিল্টারের পানি। তারপরে পুরো মসজিদটা ঘুরলাম। প্রিয় বন্ধুরা, এই মসজিদ অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানুষের মাথার ভিতরে অনেক সুন্দর ব্রেন দিছে আল্লাহ, দিয়া পরে এই মসজিদটা বানাইছে। এই মসজিদটা খুবই সুন্দর। আমরা ভিতরে তো কেউ নাই, মসজিদের অনুমতি নিলাম, নিয়ে আমরা পুরো মসজিদটা মানে টাইম কম ঘুরলাম। দেখেন প্রিয় বন্ধুরা, খতিব সাহেব যে বসে, যে মেম্বরটা ওনারা সিরামিক্সের টাইলস দিয়ে বানাইছে। এটা একবার ফিক্সড। অন্যান্য মসজিদের যে ইয়েটা থাকে, কি বলে এটা, মেম্বর, এটা সরানোর যায়, কিন্তু এটা সরানো যায় না। খুব সুন্দর পোক্ত করে বানানো হয়েছে। এই যে সুকেস, এখানে কোরআন শরীফ রাখে, ফাজাইল আমল রাখে, হাদিসের বই রাখে। মসজিদটা নতুন তো, তাই বই তেমন একটা রাখা হয় নাই। মসজিদটা একেবারে গ্রামের ভিতরে। তবে যদি শুধু এই গ্রামের মানুষগুলো এই মসজিদে নামাজ পড়ে, এই মসজিদটা পড়বে না। এই মসজিদটা একটা মেন রাস্তার পাশেই, গ্রামের ভিতরে। শুধু এই গ্রামের মানুষ নামাজ পড়লে এই মসজিদটার সবগুলি কাতার পূরণ হবে না। এখানে অবশ্যই দূর দূরান্ত থেকে মানুষ আসে
এটা একটা ভাইরাল মসজিদ। এই মসজিদটা আপনারা আগেও দেখছেন, হয়তো বা আগে পরে দেখছেন। এটা হচ্ছে শেখ হাসিনার বানানো মডেল মসজিদের মধ্যে একটা। ওই যে অনেকেই বলে না 560টা মডেল মসজিদ বানায় গেছে শেখ হাসিনা, সেই 560টার মধ্যে এটা হচ্ছে একটা। এই প্রিয় বন্ধুরা, আমরা অজুখানাটা শেষমেশ পাইলাম। তো এখানে একটু হাতটা ধুইলাম। আসলে মসজিদের পরিবেশটা অসাধারণ, মসজিদটা দেখে ভালোই লাগছে। টয়লেট, গোসলখানা, অজুখানার যে ব্যবস্থাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। তবে এটা বাইরে রাখলে হয়তো বা নোংরা করে ফেলবে, এই জন্য হয়তো বা বাইরে ওনারা রাখে নাই, ভিতরের দিকে রাখছে। আর মসজিদে আসলে তো মানুষ বাসা থেকে অজু করেই আসে, যে দু একজন অজু করে আসে না, এখানে করবে, এই ব্যবস্থাটা করে রাখা হয়েছে। তবে অজুখানা অনেক কম, মানে অজুখানায় একসাথে হয়তো বা 7-8 জন বসে অজু করবে আর বাকি লোক দাঁড়ায় থাকবে, এরকম। আমাদের এলাকায় তো ছোট মসজিদও মিনিমাম 20-30 জনের অজুর ব্যবস্থা আছে, আর এখানে এত বড় একটা মসজিদে অল্প মানুষ অজু করবে একসাথে, এটার ব্যবস্থা রাখছে। যাই হোক, এখন আমরা চলে যাব। তো মসজিদের পরিবেশটা দেখেন, ভিতরে যদি কাতার ভরে যায়, তারপরে হচ্ছে এটা কি সিঁড়ি দিয়ে উঠতেই যে জায়গাটা, সেই জায়গাটায় নামাজের ব্যবস্থা আছে। অনেক সুন্দর প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর। তো অনেকক্ষণ ঘুরলাম, মনটা ভালো লাগলো, ভালো হয়ে গেল। আমাদের যে পানি ব্যবসা ধরছিল, আমরা যারা ভিতরে গেছি, আমি আবু বকর, আমরা ঠিকই পানি খাইছি, কিন্তু বাইরে যে আমাদের মহিলা মেম্বারগুলি ছিল, তাদের জন্য পানি আনতে মনে নাই। দেখেন প্রিয় বন্ধুরা, কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে উপজেলা মডেল মসজিদ। এই যে পানি নিয়ে আসছে আবু বকর, পানির বোতলটা নিয়ে আসছে। যে বোতলটা নিয়ে আসছে, আমরা ভিতরে যাবো, আর ওই যে মুয়াজ্জিন চলে যেতেছে, তালা মাইরা চলে গেছে। আমাদের আর মনে নাই, পানিও নেওয়া হইলো না। আমরা পানি খাওয়ান ছাড়াই চলে গেলাম। তো প্রিয় বন্ধুরা, পুরো মসজিদটা ঘুরে আপনাদেরকে দেখালাম। এরকম মসজিদ 560টা মসজিদ আছে বাংলাদেশে, টোটাল বাংলাদেশে। এর মধ্যে একটার মধ্যে ঘোরা হয়ে গেল, তবে নামাজ পড়া হইলো না, কারণ এখন তো বাজে মাত্র 11টা, নামাজের টাইম হচ্ছে সেই 1:30টা। তো অতক্ষণ আমরা থাকি নাই, আমরা চলে গেছি। এখানে অনেক মানুষ আসে, যারা এখানে থাকে তারা তো ঘুরতে আসে না। আমরা যেহেতু দূর থেকে আসছি, আমাদের চোখে পড়ছে, আমরা এখানে একটু ঘুরে গেলাম। মসজিদটা আসলে অনেক লম্বা। নিচতলায় কোনো মসজিদ না, এটা হল রুমের মতো মনে হচ্ছে, এখনো নির্মাণাধীন, এখনো বানাচ্ছে। ভাল লাগছে, পুরো মসজিদটা অনেক সুন্দর লাগছে। তবে এখানে নামাজ পড়ার দরকার ছিল, যদি নামাজের আগে দিয়ে আসতাম তাহলে হয়তো নামাজটা পড়ে যেতে পারতাম। তবে গেছি তো অনেক আগে, আর অনেক রোদ ছিল, ওখানে অপেক্ষা করার মতো ইয়েও ছিল না। তো প্রিয় বন্ধুরা, সবাইকে দেখালাম, সবাই দোয়া করবেন যাতে পরের ভিডিওতে আরও অনেক কিছু দেখাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। এরপরে দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।